এই যে একটা ডাল সহ আম। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা প্রতিদিনের মতো ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি শুরু করতেছি আম দেখা দিয়ে, কারণ সকালে ব্রেকফাস্ট আমরা করে ফেলেছি। আর সকালে খেয়েছি গতকালকের মতো ডিম আমলেট, ডাল ডাল সবজি, আর হলো কি যেন বলে পরোটা। তো এজন্য আর দেখাইনি, কারণ প্রতিদিন একই জিনিস দেখাইতে আর ইচ্ছা করতেছে না। আর এই যে গতকাল যে আম এনেছিল না, আমি মনে করছি সালাদ খাওয়ার জন্য না, এগুলো হলো পাকা আম। পাকা মানে ওই যে খাওয়া পেকে গেলে যে আম খায় সেটা। তো এই কয়েকটা পেকে গেছে, এটা বাইর করলাম, আর এগুলো অন্য জায়গায় ভালো করে রেখে দেবো। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে অনেক দিন পর দেখলাম ডালসহ আম। তো গ্রামে ছাড়া সচরাচর দেখা যায় না। ছাদে আছে, পাশের বিল্ডিংয়ের ছাদে আছে, আমি মাঝে মধ্যে যেয়ে দেখি। তো আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আর আমি পাকা আম এখন কাটবো না, একটা কাটতে পারি। এই যে এই দুটো আমি এখন ছালাদ করব, কাঁচা আছে এই দুটো আম আমি এখন ছালাদ করে খাবো। খেয়ে তারপর আমার বাকি যা কাজ আছে সংসারের, ফুল এনার্জি নিয়ে একদম করা শুরু করে দেব। তো এখন আমি আম দুটো ছালাদ করব। আর এটা আমার কাছে ভালো লেগেছে, খুব সুন্দর না? এই তো আমগুলো কেটে নিলাম, ভাবলাম কি আর হলো কি, একদম শক্ত ছিল আর সবুজ ছিল না, কাটার পরে এরকম কালার হয়ে গেছে। আর আয়নের জন্য একটা পাকা চেয়ে কেটেছি, ওটা ওকে দিয়ে দেবো খেতে। আর এখানে এই যে নিয়েছি, এখন কি করব? ও হ্যাঁ, আরেকটা কথা বলি, অবশেষে মরিচ পোড়ার মতো গ্যাস পেয়েছি, দয়া করেছে মনে হয় আমাদেরকে। মরিচ পোড়ার মতো গ্যাস পেয়েছি, কারণ সাধারণত এখন গ্যাস আসে না। তো আমরা যারা ঢাকায় থাকি তারা মনে হয় কয়েল জ্বালানোর মতো গ্যাস পাই না, জানেন? আমরা অনেক কষ্টে থাকি ঢাকার মারা, বিশেষ করে। তো এই তো দিয়ে দিলাম সরিষার তেল, কারণ এটা আজকে চিনি দেবো না, এটা টক টক মিষ্টি, কারণ পেকে গেছে তো চিনিটা দিলে ভাল লাগবে না খেতে। হালকা একটু লবণ দিয়ে দেবো, আর কাসুন্দিটা নেই। সরিষার তেল দিলাম, এই তো এটা দিয়ে মেখে নেব, এটা দিয়েই খাবো আমি। তো বেশ বেলা হয়েছে, সকালবেলা কিন্তু এটা না, এখন মনে হয় 11:30 অথবা 12টা বাজে। তো এই তো এখন এটা ভালো করে মেখে নেব, নিয়ে খাবো। আর ওর বাবা অফিসে গেছে, অফিসে কিছু কাজ আছে, অফিসে চলে গেছে। নাস্তা নাস্তা খেয়েছে, চা করে দিয়েছি, খেয়ে চলে গেছে অফিসে। তো এই তো আম মাখাটা শেষ, এটা খাবো। খেয়ে এখন আমি রুটি বানাবো। রুটি বানানো শেষ হলে তারপর রান্নার কাজে লেগে পড়বো। তো এই তো আম মাখা হয়ে গেছে, এখন খাবো। আর এটা আয়ানকে দিয়ে দেব। হুম, টক মিষ্টি ঝাল খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা, আম খাওয়া শেষ, এখন ফুল দমে কাজ শুরু করে দেবো আমি। তো এখানে আমি পানি বসিয়েছি, কাওয়া করবো এখন ময়দা, রুটি বানাবো। রুটি বানাই রেখে দেবো, দিয়ে আমি ওইদিকে ইলেকট্রিক চুলে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো ভাত হতে হতে আমি রুটিটা বানিয়ে নেব। আর রুটিটা সেঁকতে সেঁকতে তারপর সবজি বসাবো, মাছ ভিজাবো, মাছ রান্না করব। তো এই তো এখন রুটিটা বানাই নিই। তো এই তো রুটি বানিয়ে নিলাম, রুটি বানা শেষ। একবারে 2 দিনের রুটি বানিয়ে নিলাম, একদম পাতলা করে। আর এগুলো না ভাজতে গেলে না ফুলকো ফুলকো হয়, খুব সুন্দর লাগে আর দারুণ লাগে খেতে। তো এই তো এখন রুটিগুলো রেখে দিয়ে আমি এখন বাকি কাজগুলো করে নেব। বাকি কাজের মধ্যে আছে আমি এখন আদা কাটবো আর একটু রসুন কাটবো, কেটে রেখে দেব। তারপর ভাত হয়ে গেছে ওদিকে, তারপর আমি সবজি কেটে সবজি বসাবো। আমি এখন কেটে নেব ওই যে 2 কেজি আদা, আর কাটবো 2 কেজি রসুন। তো আদাটা আগে কাটবো, রসুনটা দেখি কতটুকু কাটতে পারি। আদাটা আগে কেটে নেই, ঈদের জন্য এগুলো ব্লেন্ডার করে নেব ওর বাবার কাছে। তো এই তো এখন বসে বসে আদা কাটবো আমি। আদাগুলো কাটা শেষ হয়ে গেছে, আমি এখন এগুলো রেখে দেবো ডিপে। আর আমি এখন এই যে 2 কেজি রসুন এখানে, এগুলো এখন কাটবো। এই তো আমার রসুন ছিলা শেষ, এখানে 1 কেজির মতো রসুন ছিলে নিয়েছি। আর 1 কেজি পারিনি, কারণ আমার হাত জ্বলতেছে খুব। আর হলো আপনার খালাকে বলছি, খালা আজকে তুমি কাপড় কাচিও না, কাপড় নাই, তুমি আমাকে একটু রসুন ছিলে দাও। বলে আমি রসুন ছিলতে পারি না, আমার হাত ব্যথা করে। তো কিছু কিছু খালা আছে বুঝছেন, আপনাদের চেয়েও ভিআইপি, আমার চেয়েও ভিআইপি। কাজ নেওয়ার সময় বলছে আমি সব কাজ পারি, অথচ আমার এখানে আসার আগে যে বাসায় কাজ করে ওই বাসায় মশলা বেটে দেয়, আদা রসুন সব কিছু কাটে, প্রতিদিন সবজি কাটে, মাছ কাটে 2 কেজি করে, বলে কত কাজ করে। আর এখানে আমি বললাম যে আজকে কাপড় কিছু না, একটু রসুন কেটে দাও, বলে হাত ব্যথা করে। তো
এখনকার খালারা মানে কিছু কিছু খালারা হলো আপনার আমার চেয়েও বেশি আপডেট আর ডিজিটাল, বুঝছেন? তো আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। তো এই তো রসুনটা এখন পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেব, দিয়ে এখন আমি বাকি কাজগুলো করে নেব। কাটা শেষ, ওগুলো রেখে দিলাম ডিপে। আর এখন এখানে বসিয়েছি একটু ডাল। তো ভাবছি গরম ভাতের সাথে ডাল ভর্তা খেতে না দারুণ লাগে আমার। তো মসুরের ডাল ভর্তাটা গরম ভাতের সাথে আজকে খাবো। তো এই তো এই জন্য ডালটা বসিয়ে দিলাম, এটা হোক, হতে হতে আমি এখন সবজি কেটে নেব। এই তো এখানে নিয়েছি আমি চিচিঙ্গাটা ডিম দিয়ে ভাজি করব, ওই যে আমরা রুটি দিয়ে খাই এর জন্য। আর এখানে নিয়েছি ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সটা এখন ভালো করে পরিষ্কার করে তারপর আমি ঢ্যাঁড়সটা কেটে নেব। তো এগুলো এখন কেটে নেব ডালটা হতে হতে। তো এই তো বন্ধুরা ডালটা হয়ে গেছে, ওটা ভর্তা করে নেব শুকনো মরিচ, সরিষার তেল আর লবণ দিয়ে আর পেঁয়াজ। এখানে আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো, দিয়ে এটাকে ডিম দিয়ে ভাজি করে নেব। তো আমাদের বাঙালিদের খাবার ঘুরে ফিরে একই, তাই না বলেন? আজকে ওটা সবজি, কালকে আরেকটা সবজি, ঘুরে ফিরে একই। তো যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, আমি সারাদিন যা যা করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোটো বোন হিসাবে মাফ করে দেবেন। বড় বোন বলেন আর ছোটো বোন বলেন, যাই বলেন, বোন হিসাবে মাফ করে দেবেন। কারণ কখনো কারো ওপর মন খারাপ করে থাকতে হয় না। আর একটা কথা বলি, এখন পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ কি জানেন? মানুষের মুখে হাসি ফুটানো। সবাই কেমন জানি হয়ে গেছে, কারো মুখে হাসি নেই মনে হয়, এরকম অবস্থা। তো এখন আমি সব কিছু মশলা টশলা দিয়ে এটাকে ভাজি করে নেব। হলুদ সব কিছু দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দেবো, সেদ্ধ হলে ডিমটা দিয়ে তারপর নামিয়ে নেব। এখন আমরা দায়িত্ব পালন করতে করতে, সংসার, সন্তান, স্বামী, সংসার দায়িত্ব পালন করতে করতে না হাসা ভুলে গেছি। একবার ভাবেন তো, আজকে যে যে মিষ্টি আপুরা আর দিদিভাইরা আমার ভিডিও আজকে দেখবে, ভাবেন তো সারাদিনে কে আজকে কয়বার হেসেছেন কমেন্টে জানাবেন। কারণ হাসি হইল সবচেয়ে সব রোগের ওষুধ। হাসলে মন ফ্রেশ থাকে, ভালো থাকে আমার মনে হয়। কিন্তু আমরা হাসতেই ভুলে গেছি, মনে হচ্ছে সবাইয়ের জীবনে একটা অন্ধকার ছায়া নেমে আসছে এরকম। তো স্কুলে, আয়নের স্কুলে যখন যাই, বিভিন্ন ভাবিরা বিভিন্ন সংসার, ওনাদের সংসারের কথা বলে শুনি, শুনে শুনে মানে কি বলবো, কোনো বলার নাই। তো যে হাসলে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে। তো এই জন্যে বললাম আজকে সারাদিনে কোন কোন আপু দিদি ভাইরা হেসেছেন আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন। আমি তো সারাক্ষণে হাসি। আগে এত বকা খাইতাম ওর বাবার, যা বলার মতো না। হাসতাম, এত হাসতাম ছোটো বাচ্চার মতো, যা বলার মতো। ওর বাবা বকা দিত। এখন মনে হচ্ছে বয়স হয়ে গেছে, আস্তে আস্তে হাসি ভুলে যাচ্ছি। তো এই তো এখন চিচিঙ্গাটা রান্না করে নেব, ওদিকে ঢ্যাঁড়সটা কেটে রেডি করে রাখছি। তো আমি এখানে দুটো ডিম দিয়েছি, চিচিঙ্গাটা হয়ে আসছে প্রায়, আমি এখন এটার সাথে মিক্স করে নেব। তো এটা দেখি আয়ানেরও এখন ভীষণ প্রিয় খাবার। আয়ান এটা কী করে, সকালে রুটির সাথে আয়ানও খায়। তো এই জন্য ভাবলাম একটু বেশি করে রান্না করে নেই। এই তো আর 5 মিনিট পর আমি নামিয়ে নেব। ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঢেঁড়সটা বসাই দেব। আমি এখন ঢেঁড়সগুলো দিয়ে দেব, এখানে দিয়ে ভাজি করে নেব। তো ঢেঁড়স ভাজিটা হয়ে গেলে আমি মাছ বসিয়ে দেব, আর মাছটা রান্না হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেব। বন্ধুরা ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, আমি এখন মাছ রান্না করে নেব। তো এই তো আমি এখানে মাছ নিয়েছি। তো মাছটা এখন আমি লবণ হলুদ মেখে তেলে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি রান্না করব। আর এটা আজকে করব আমি রুই মাছের তেল ঝাল। তো রুই মাছের তেল ঝালটা করব আমি, ছোট্ট কচি শসা আছে, শসা দিয়ে। তো এটা খেতে দারুণ লাগে। এই তো মাছ দিয়ে দেবো এখন, বিসমিল্লাহ। তো মাছগুলো এখন ভেজে নেব আমি। নেওয়া শেষ। এখানে আমি এই যে নিয়েছি কচি একদম শসা। তো এটা দিয়ে আজকে রুই মাছের তেল ঝাল রেসিপি করব আমি, মানে রান্না করব। এখানে আমি তেল দিয়ে, ওই মাছের তেলটাই এখানে, যেটা মাছ ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, পেঁয়াজ আর জিরা বাটা। এখানে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মানে যেটুকু আমরা খাই।
আর এখানে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া, এখানে কাঁচা মরিচটা ইউজ করব না। তো এখন আমি এটাকে ভালো করে কষাই নিয়ে শসা দিয়ে দেবো, এটা দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে কষাই নিয়ে পানি দেব, 20 মিনিট ফুটে আসলে তারপর আমি মাছটা দিয়ে দেব। এটা ফুটে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে মানে রান্না করে নেব। হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেব। আজকে দেরি হয়ে গেছে মনে হচ্ছে, রসুন পেঁয়াজটা কাটতে যে একটু দেরি হয়ে গেছে, সমস্যা নেই। গতকালকের মাংস ছিল, অর্ণার আয়ান খেয়েছে। তো এই তো হয়ে গেছে, হয়ে গেলেই দিয়ে দেব। এই তো শসা, কচি শসা দিয়ে রুই মাছের তেল ঝাল রেডি হচ্ছে। আর 10 মিনিটের মধ্যে আমি নামিয়ে নেব। এই তো হয়ে গেছে, এই তো ছোট কচি শসা দিয়ে রুই মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। আমরা এখন খাওয়া করব। তো বন্ধুরা, আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। তো দুপুরের খাবার প্রতিদিনের মতো সাদা ভাত, আর এই যে শসা, কচি শসা দিয়ে রুই মাছের তেল ঝাল রেসিপি, রুই মাছের রান্না আর কি, তেল ঝাল রুই মাছের। খুব কিন্তু সুন্দর হয়েছে মাছটা, তো ক্যামেরাতে কেমন আসতেছে জানি না। আর এখানে এই যে ঢ্যাঁড়স ভাজি করেছি, এখানে হলো ঢ্যাঁড়স ভাজি, এখানে হলো ডাল ভর্তা, মসুরের ডাল ভর্তা, আর এখানে হলো চিচিঙ্গা দিয়ে ডিম। তো এগুলো হলো আমাদের দুপুরের খাবার। তো এক আপু আমাকে কমেন্ট করছে, বলতেছি 1 মিনিট বলতে চাচ্ছিলাম। অনেকেই আমাকে কয়েকদিন থেকে লিখতেছে যে আমি কলকাতার নাকি। তো আজকে এক আপু লিখছে, যে এফ অর্ডিনারি লাইফ চ্যানেলের আপু লিখে কমেন্ট করছে আমাকে। তো আপু লিখছে যে আপু কিছু মনে করো না, একটা কথা বলবো, তোমার কথা শুনে মনে হয় তুমি কলকাতার, কিন্তু দেখলাম তুমি বাংলাদেশি। আসলে তুমি কোথাকার একটু বলবে প্লিজ, মন খারাপ করো না। তো আপু, আমি মন খারাপ করিনি, আমি আপনার কমেন্টটা পড়েছি আর আপনার কমেন্টের উত্তর দিচ্ছি। আমি কলকাতার না আপু, আমি বাংলাদেশের, আর আমি মুসলিম পরিবারের, আমি মুসলিম, আর আমি ঢাকায় থাকি। এই তো বলে দিলাম। আর আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ যাই হই না কেন, আমরা হইলাম সৃষ্টির সেরা জীব, সবাই আমরা মানুষ। তো এই তো আমি আমার পরিচয় বলে দিলাম, আমি কলকাতার না, আমি বাংলাদেশের। আমার কথা শুনে কেন মনে হয়েছে কলকাতার আমি জানি না, তবে দিদিভাইদের সাথে কমেন্টে কথা বলি, তো এই জন্য আপুর মনে হয়েছে আমি মনে হয় কলকাতা না। আপু, আমি বাংলাদেশের, আমি ঢাকায় থাকি। তো ঢাকা থেকে আমি প্রতিদিন ব্লগ দেই আমার বাসা থেকে। তো এই তো কমেন্ট পড়ে নিলাম। আর কামরুল ভাই মালয়েশিয়া থেকে লিখছে আমি কোথায় থেকে, আমার নাম কি। তো কামরুল ভাই, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আজকে। আমি ঢাকায় থাকি, আমার নাম হলো সুবর্ণা। আরও কয়েকজন আপু লিখেছে, তো আপুদেরও উত্তর দিচ্ছি। আমি ঢাকায় থাকি আর আমি বাংলাদেশি। তো আমি কলকাতার না। তো কলকাতা, বাংলাদেশ যাই, পাকিস্তান যাই বলেন, সবাই আমরা এক। তো এই তো উত্তর দিয়ে দিলাম। এখন আমরা দুপুরের খাবার খাবো। আর এই যে আবারও দেখাচ্ছি, মাছের রেসিপিটা খুব সুন্দর হয়েছে কিন্তু। তো যারা খাননি একবার বানিয়ে খাবেন, কেমন হয় কমেন্টে জানাবেন। আর আমরা এখন খাবো, খাওয়া দাওয়া করে আবারও আসতেছি। আমার মিষ্টি আপুর কমেন্টের উত্তর দিয়ে দিলাম। তো আপু আমাকে খুব সুন্দর সুন্দর যে এফ অর্ডিনারি লাইফের আপু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আপু খুবই ভালো, চাইলে আপনারা আপুর চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আপু অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ। তো আপু ভালো থাকবেন, আর দোয়া করি আপনার জন্য সব সময়। আমরা এখন বিকেলের নাস্তা খাবো, তো নাস্তাটা খেতে খেতে বিদায় নেব। তো আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন। চাটা একটু পরে খাবো আমরা। আর সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।